একটা জিনিস দেখাবো আপনাদের। আপনাদের ক্যান্সার রোগের দিকে আমার রাজ্য সরকার কেমন এগিয়ে দিচ্ছে। এই দেখুন আমার হাতে একটা রুমাল, এটা ধরো তো, মাইকটা ধরো আমার মুখের কাছে। এটা আমার রুমাল। আজকে আপনাদের মুর্শিদাবাদে এসেছি আমি, আজকে ঘরে থেকে বার করেছিলাম, বোথ সাইড দেখুন কি অবস্থা। বাড়ি থেকে বার হলাম, মুর্শিদাবাদ অব্দি এখন বাড়ি যায়নি। এই ধুলোবালি রাস্তায়, এই ধুলোবালি পেটে যাবে, নাকে যাবে, অনেকের থেকে অনেকের ক্যান্সার রোগ হয়। অপদার্থ সরকারের হাতে আমি রাজ্য চালাবার দায়িত্ব দিয়েছেন, এগুলো কন্ট্রোল করা যায়। আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, এক সপ্তাহ পর্যন্ত আমি থেকেছি, একটা রুমাল ইউজ করেছি, দ্বিতীয় রুমাল আমাকে ইউজ করতে হয়নি। আর আমার দেখুন একদিনের চিত্র দেখুন। এর হাত থেকেও পরিত্রাণ পেতে গেলে পরিত্রাণ কে দেবে? সভা দেবে, সরকার আপনাকে পরিত্রাণ দেবে। তা পেতে গেলে আপনার জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাতে হবে। তাহলে যেই পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন, অন্যদেরকে সুযোগ দেন। তারা যদি না পারে অন্য কাউকে আমরা সুযোগ দেব। আর আমি বিশ্বাস করি যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই পদই পারে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করানো, ওই পদই পারবে। কিন্তু তিনি করছেন না, এটাই আমাদের ব্যর্থতা, আমরা তাকে করাতে পারছি না। তাই সময় আসলে আঙুঠাটা যেখানে দেন, আনেওয়ালা দিনে, আগামী দিন যেটা আসছে, আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন, দেখবেন আপনার অত্যাচার বন্ধ হয়ে যাবে। আপনারা কালকে শুনলেন ভাঙড়ে এক নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে। এক নটোরিয়াস ক্রিমিনাল, আমি বলছি না ভাই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত সমাজ বিরোধী একটা। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা করেনি, দায়িত্ব দেয়নি, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দিতে হবে। তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম, বেলডাঙ্গা অনেকবার খেলে গেছি। বেলডাঙ্গার বড়বাবু তৎকালীন সময়, এখন বলতে পারবো না, মেজবাবু ছোটবাবু দুজন টিম নিয়েছে, কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময়। যাক, 2016 আগের কারে কথা বলছি আমি এটা। যাক, তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি, বুঝতে পেরেছেন তো, নরম জায়গায় আমি খেলিনি। আমার লাইফের পারফরমেন্স, যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে, যত ভালো টিম তত ভালো আমি খেলেছি, যত ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে। তো আমি শক্ত মাটিতে খেলা ছেলে, ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না। কিন্তু আপনাদের বলতে চাইছি কেন 77টা বিজেপি প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি, কোন গায়ে অবজারভার দিয়েছে? আপনারা বলুন দিয়েছে কেন? একটাই সংযুক্ত মোর্চার তথা আইএসএফ এর কে দিতে হলো, মানে একটাই ওই 77-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। ওই জন্যই ওটা তোদের ঘরের ছেলে, ওটা তোদের ঘরের ছেলে, বিজেপি ওদের ঘরের বাইরে। আমি তো অনেক দিন ধরে বলে আসছি, রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার, যিনি আমাদের পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বললেন? লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ান নেতার নাম বলেছিল, ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না। তাহলে ওরা ওদের ঘরের ছেলে, ওদেরকে যে কোনো টাইম শুভেন্দু অধিকারীকে ওরা ম্যানেজ করে নিতে পারবে, নওশাদ সিদ্দিকী আইএসএফ ম্যানেজ করতে পারবে না। ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো। তবে মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করি।